প্রতিটা মানুষের জীবনেই এমন কিছু সময় আসে যখন সে জীবনের গভীর দর্শনকে আরও জোরালোভাবে অনুভব করতে শিখে। চিত্রনায়িকা পরীমণি এই কয়েকদিন বোধহয় সেই গভীর জীবনকেই স্পষ্ট করে আবিষ্কার করছে। আর তা হলো এই যে জীবন দুঃখের মতো সুন্দর। পরীমণির জন্য গত 2 দিন ছিল এক অনিবার্য শোকের যাত্রা। কয়েক ঘন্টা ব্যবধানে 2 কাছের মানুষকে হারিয়েছেন তিনি। গত শুক্রবার ভোর 5টায় ঢাকা ফরিদপুর মহাসড়কের ভাঙায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান পরীমণির প্রাক্তন স্বামী ইসমাইল হোসেন জামাদ্দার। এর কয়েকদিন পর শনিবার সন্ধ্যায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তার প্রথম ছবির পরিচালক শাহ আলম মণ্ডল। পরিচালক শাহ আলমের হাত ধরে সিনেমায় আসেন পরীমণি। এই পরিচালক তাকে নিয়ে নির্মাণ করেন ভালোবাসা সীমাহীন। তার নির্মিত অন্য ছবিগুলো হচ্ছে আপন মানুষ, ডনগিরি এবং লকডাউন লাভ স্টোরি। শনিবার বিকেলের দিকে পরীমণি তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লেখেন, নিয়তির ডাকে যে সাড়া ফেলে গেলে শুধুই নীরবতা, যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। পরীমণির এই বিচ্ছেদময় পোস্টের সঙ্গে অনেকেই দুর্ঘটনায় তার প্রাক্তন স্বামী ইসমাইল হোসেন জামাদ্দারের মৃত্যুর সম্পর্ক খুঁজে পেয়েছেন। এরপর রবিবার আবারও ফেসবুকে শোক প্রকাশ করলেন পরী। তিনি লেখেন, ওস্তাদ আপনিও চলে গেলেন, আজকের দিনেই আমার নানা চলে গেল, আপনিও মাফ করে দিয়েন ওস্তাদ, আমাদের শেষ দেখা হইল না। 1 বছর আগে ঠিক এই দিনেই নানা শামসুল হক গাজীকে হারিয়েছেন পরীমণি। সেই ক্ষত এখনো শুকায়নি। এর মধ্যেই আবার হারাতে হলো তার প্রথম ছবির পরিচালকের মতো একজন গুরুজনকে। 2 দিনের ভেতর এত শোক সামলে নেওয়া সম্ভব নয়। কিন্তু এসব বিচ্ছেদের মধ্যেও পরীমণি খুঁজে পেয়েছেন জীবনের গভীর এক সত্য। তার কণ্ঠে উঠে এসেছে এই মর্মস্পর্শী অনুভূতি, জীবন দুঃখের মতো সুন্দর। ফেসবুকের একটি পোস্টে দেখা যায় নানান মৃত্যুবার্ষিকীতে পরীমণি তার গ্রামের বাড়িতে গিয়েছেন। সেখানে রান্না করা অবস্থায় একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে ক্যাপশন লেখে, জীবন দুঃখের মতো সুন্দর। এই সময়টা যেন তার জীবনের নতুন অধ্যায়। একজন মানুষ কিভাবে শোকের ভেতরে থেকেও জীবনের সৌন্দর্য খুঁজে নেয়, পরীমণি তার জীবনের মাধ্যমে সেটাই আমাদেরকে দেখাচ্ছে। জীবন দুঃখের মতো সুন্দর, এই কথা যেন তার জীবন অভিজ্ঞতার ফসল। ধারণা করা যায় এমন পরিস্থিতিতে পরীমণির সময়টা বেশ বিচ্ছেদের সঙ্গে কেটেছে, এমনটাই স্বাভাবিক। তবে সময়টা পরীর জন্য কেবল শোকের নয়, বরং এক আত্মোপলব্ধির সময়। বিচ্ছেদ, বেদনা আর শূন্যতার মাঝেও পরীর দাঁড়িয়ে আছেন শক্তভাবে। পরীর কাছে বেদনার গভীরতাই হয়তো জীবনের আসল সৌন্দর্য।